السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সফলতার পূর্ণ মাপকাঠি এই আয়াতের ভিতরে ঘোষণা করেছেন যে মুমিন তার জীবন কিভাবে চালাবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের প্রভু একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এটার পরে অবিচল থাকে, এটাকে আঁকড়ে ধরে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরা যখন মারা যাবে তাদের মৃত্যুর সাথে সাথে মৃত্যুর সময় এবং মৃত্যুর সাথে সাথে ফেরেশতারা তাদেরকে সঙ্গ দেবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এবং তারা বলবে তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধুরূপে আছি, পৃথিবীতে ছিলাম, এবং নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতে আমি তোমাদের সাথে ছিলাম, অফিল আখিরা, পরকালেও থাকব, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের যা ইচ্ছা তাই তোমাদেরকে দেওয়া হবে, এবং তোমরা যেটাই দাবি করবে সেটাই তোমরা পাবে, এবং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি স্বরূপ তোমাদেরকে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ভিতরে একজন মুমিন বান্দার কাজকর্ম, তার পরিণতি কি হবে, টোটাল ডিটেলস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কারণ মুমিন আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহর জন্য তারা ঈমান ইসলাম পালন করে, অতএব দুনিয়াতে তারা থাকবে না এবং দুনিয়া ছেড়ে সকলকে যেতে হবে। অতএব আমরা এই আয়াতকে জীবনের জন্য আঁকড়ে ধরবো, কখনো কোনো বাতিল মতবাদের সাথে আমরা জড়াবো না, আল্লাহকে আল্লাহ বলেই জানবো, রসুলকে রসুল বলেই জানতে হবে। এখানে কোনো রকমের আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোরআন হাদিস বিরোধী কোনো মতাদর্শ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এই জন্য হক্কানি ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমাদের সকল সদা সর্বদা চলতে হবে এবং তাদের কাছ থেকে মাসালা জেনে আমাদেরকে জীবন গড়তে হবে। ইনশাআল্লাহ আমরা অবশ্যই সফল হব এবং সফল হতে আমাদের কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।